আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে অনেকেই আরো কিছু প্রশ্ন তুলছে যে এই ইসলামের পতাকা বা কালেমার পতাকা, এই ইসলাম বা কালেমা এসব আসলে হৃদয়ে ধারণ করতে হয়, ভিতর থেকে ইমানি পাওয়ার দেখাতে হয়, কিন্তু এই পতাকা লাগাই আসলে সেটা বলে কিছু প্রকাশ করা যায় না, বা এটা এক ধরনের তারা বাজে ভাবে নিচ্ছে। তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? দেখেন, আচ্ছা, আপনি আল্লাহকে ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই। তাই বলে কি নামাজ কালাম বাদ দিবেন? না না, আল্লাহকে ভালোবাসি, নামাজ কালাম পড়বো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, এটাই তো নিয়ম। আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, মনে প্রাণে ভালোবাসেন। আচ্ছা, হ্যাঁ, আপনি ভালোবাসা প্রকাশ করলেন না, তাহলে এটা এটা ও আচ্ছা আচ্ছা। আপনি ভালোবাসা তো প্রকাশ করতে হবে। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি অবশ্যই ভালোবাসি, নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য থাকলে হজ করবো ইনশাআল্লাহ, তাই না? হ্যাঁ, সবকিছু আমরা ইসলামের প্রত্যেকটি ঘাঁটি, প্রত্যেকটি কাজকর্ম আমরা সবকিছু মেনে যাচ্ছি। তাই বলে কি আমরা এই ইসলামের পতাকা উঁচু করে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি না? অবশ্যই অবশ্যই। আর একটা প্রশ্ন ছিল, অনেকেই কমেন্টে বলছে যে এটা নাকি একটা ব্যবসা শুরু হয়ে গেছে অনলাইনে, যেমন অনেকের কাছে ফান্ড কালেক্ট করে কিন্তু আপনি এই কাজটা করেছেন উদ্যোগ নিয়ে, সেই জায়গায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এটা ব্যবসা হিসেবে নাকি নিচ্ছে, এটা নাকি ইনকাম করার একটা সোর্স বানিয়ে নিছেন তারা বলে? আপনাদের যদি এখন ভিডিওতে দেখানো হয় কি পরিমাণ মানে আমাদের কাছে আসে আর কি পরিমাণ ব্যয় হয়, সেটা আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে বিজয়ের পতাকা নামে। আচ্ছা, এই গ্রুপের মধ্যে সমস্ত আপডেট যত টাকা আসে সমস্ত আপডেট দেওয়া হয়, এবং যারা যারা টাকা দেয় প্রত্যেকে এই গ্রুপের মধ্যে অ্যাড করা হয়, এবং কি আমাদের 150-200 মতো সদস্য এই গ্রুপের মধ্যে তার মানে আছে। যারা আপনাকে সহায়তা দিয়েছে সেই সহায়তা অনুযায়ী পুরোপুরি কাজটা হয়েছে? অবশ্যই। এবং বাহির থেকে সহায়তা পেয়েছেন কিনা প্রবাসীদের থেকে? প্রবাসী যারা প্রবাসী থেকে পেয়েছি, এলাকা থেকে পেয়েছি, সমস্ত আমাদের এই এলাকার মধ্যে থেকেই, আচ্ছা আচ্ছা, বাহির থেকে না। যাই হোক, অনেক সুন্দর একটা কাজ করছেন। তো এই পতাকার যে সংখ্যা আগের থেকে আবার বেশি কিনা? জি জি, আগে তো ছিল 95টা, তার মধ্যে মনে করেন যে একজন ব্যক্তি মনে হয় তুলে নিয়ে গিয়েছিল, একটা 94টা ছিল। আচ্ছা, হ্যাঁ, 94টা ছিল তখন, 94টার মধ্যে তারা ভেঙে ফেলে দিছে। এখন আমরা 150 পতাকা নিয়ে আসছি। আচ্ছা। 150-র মধ্যে 110টা লাগাচ্ছি, আর 140 আর বাকি 40টা আছে আমরা লাগাবো। আপনার মাধ্যমে আমার কিছু বন্ধুদের জানাতে চাই, তারা আমাকে অনেক কথাই বলছে এবং আমার বাসা পর্যন্ত অলরেডি বিচার গেছে বলা যায়, যে তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে এই পতাকাতে এমন কি আছে যা আমি ভিডিও করার কারণে আমি অপরাধী হয়ে গেলাম? এটা কি কোনো দলের প্রতীক বা কোনো আমাকে একটু বলবেন? আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে কথা বলছি, প্রত্যেকটি ভিডিওতে আমি একটা কথা বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না। আমরা এলাকার যুব সমাজ, আমরা যুব সমাজ বলতে কি কোনো সংগঠন না, এলাকার যুবক ছেলেরা, শুধু কুমার চরের না, পাথরের চরের, বাগার চরের, এবং কি গোয়ালকান্দার যত যুবকরা রয়েছে, প্রত্যেকটি যুবক আমরা একত্রিত হয়ে কাজ করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা প্রচার করছি, এখানে কি আসলে আমার অন্যায়টা হয়েছে বলে মনে হয় আপনার দৃষ্টিতে? না না, এটা অন্যায় কিভাবে? আপনি ভালো জিনিস প্রচার করতেছেন, আমরা ভালো কাজ করতেছি, আপনি প্রচার করতেছেন, সবাই তো আর সব জায়গায় সহযোগিতা করতে পারে না। হ্যাঁ, অবশ্যই, তাই না? আপনি আমাদের প্রচার দরকার, আপনি প্রচার করে আমাদের সহযোগিতা করতেছেন। আচ্ছা দর্শক, আপনারা যারা আমাকে খারাপ ভাবে নিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, এই ব্রিজে যদি আপনারা আসেন তাহলে আপনাদের এই দৃশ্য দেখে ভালো লাগবে, তখন আমাকে আর খারাপ বলার সুযোগ আপনার থাকবে না। কেননা আমি এই ব্রিজে হঠাৎ করে এসে যখন এই দৃশ্যটা দেখলাম তখন আমার কাছে ভালো লাগছে, যার কারণে কিন্তু আমি ভিডিওটা করেছি। আমাকে কেউ কিন্তু বলে নাই, আমি নিজের থেকে কিন্তু করেছি, কারণ আমার কাছে ভালো লাগছে। এবং আপনারা ব্রিজে এসে দেখতে পাবেন যে যারা এই ব্রিজটা চলাচল করতেছে তারাই কিন্তু ভিডিও করতেছে, প্রচার করার চেষ্টা করতেছে এবং তাদের ভালো লাগাটা প্রকাশ করতেছে। ভাই যেটা বললো যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সেটা প্রকাশ করা, এটা একটা সত্য একটা প্রকাশ করা হয়েছে, ভালোবাসাটা প্রকাশ করা হয়েছে। এর বেশি কিছু না, এখানে রাজনীতি কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে দলীয় কোনো কারবার কিন্তু নাই। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভাইদেরকে সত্যি সাহসের একটা কি বলবো, সাধুবাদ দিতে, যে এত সাহস আপনাদের। আমরা যে জায়গায় ভাবছিলাম যে পতাকাগুলো ছিঁড়ে ফেলেছে, নেক্সট টাইম হয়তো আপনারা সাহস পাবেন না পতাকা লাগানোর জন্য, হয়তো একটা ভয়ে থাকবেন, সেই জায়গাতেই যে আবার পতাকাগুলো লাগাইছেন বা আপনাদেরকে এত মানুষের সাপোর্ট করছে, সত্যি আপনাদেরকে মানুষ কিন্তু বিশ্বাস করে, ভালোবাসে, যার কারণে কিন্তু আপনাদের টাকা দিয়ে বা যে কোনো ভাবে সহায়তা করে কিন্তু এই কাজটা করতে দিচ্ছে। আমরা আপনাদের কাছে আশা করব আগামীতে ইসলামের জন্য আরো ভালো কিছু করবেন, আরো বড় পরিসরে অনেক কিছু করবেন ইনশাআল্লাহ ভাই। ইসলামিক যতটুকু আমরা করতে পেরেছি এটা আমাদের সূচনাতে আমরা ধাক্কায় গিয়েছি এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি। সামনে থেকে এমন কাজ করব ইসলামের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য। যেগুলো যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, আমরা এগুলার ধার ধারি না। আমরা এক আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভয় করি, এক আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করি না। ধন্যবাদ ভাইদেরকে, সকলকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।